এই দেন টাটকা বলছি এটা। এটা মাথার খুলি মনে হচ্ছে। হ্যাঁ ভাই রেস্কিউ টিম বলে ঢুকছে, ঢুকে ওরা কি করছে? আমরা সাধারণ মানুষ তো ঢুকতে পারছি, গঙ্গাল আনতে পারছি, ওরা কি করছে? ভাই কি হয়েছে, প্রবলেম কি? হ্যাঁ মাথা মাথা বলতে ও মানে মানুষ পুরা পুষছে ওই রকমের মানুষ পুরা পাচ্ছে। গাজী টায়ার্সের ফ্যাক্টরিটা ভিতরে ভিতরে কি সমস্যা কি বলেন তো? হার পাইছেন? আমাদের কালকে ফোন বাজছে, কালকে তো ফোন বাজে না ভাই। আমরা সাংবাদিক নাই, বিষয়টা বুঝছেন? সাংবাদিক একটা নেই, লাস্ট বার করে তো সব যাইতেছে ভাই। এখন সাংবাদিক পাইতেছে, আমাদের জায়গায় লুট করতে আসছে, মানুষ লুট করতে আসছে। আগুন লাগানোর পর অনেক লোকের ফোন বাজছে, এখন লাস্ট না বার করে ওরা লাস্ট করে হতেছে চুল ভালো ভাই, চুল দিয়ে পর্যন্ত ভালো। আমরা কিন্তু লাসিরিয়া পাইছি, এরা বলছে যে একটা কিছু নাই ভাই, কিছুই নাই, সব পাউডার হয়ে গেছে। চারটা লাশ করছে ভাই। ভাই তোমার হয়ে যা, আমার ভাই নতুন কিছু ভাই আমি মানুষ আর বুঝ দিতে না, এই বুঝ দিয়ে আমি মার খাইছি ভাই, বুঝ দিয়ে আমি মার খাইছি। আমি বলছি যে ইমার্জেন্সি লুকিয়ে আছে। সেনাবাহিনী আসছে কখন? ইদারিং হলো আরে টাটকা কলজা পাইছে, টাটকা কথা বলেন নাই। ইন্নালিল্লাহ। আগুন তো মনে হচ্ছে এখনো জ্বলতেছে। ভাই আমরা জোর করে যাইতে দেন না, আমরা যত কষ্ট করে দেন ভাই 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 দেন টাটকা কলজাটা এই যে দেন টাটকা কলজা। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ আল্লাহু আকবার। এই দেন টাটকা কলজাটা, আল্লাহু আকবার আল্লাহ। এগুলো সব হলো কলিজা টাটকা পুরো কলজাটা। টাটকা কলিজাটা এরা বলছে এরা লাশ বলে পায় না। কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এরারে পুরাইছে দুদিন ধরে, কথা বলেন না। আগুন লাগাইছে আবার। আমরা আজকে গিয়ে কেমন আড্ডি পাইলাম? আরে নতুন করে আগুন লাগাইছে আবার, এটা কোন লাগে? রেস্কিউ টিম বলে ঢুকছে, ঢুকে ওরা কি করছে? আমরা সাধারণ মানুষ তো ঢুকতে পারছি, গঙ্গাল আনতে পারছি, ওরা কি করছে? এতক্ষণ ভাই সেনাবাহিনী ছিল, সেনাবাহিনী সব গেছে ভাই, বিষয়টা বুঝছেন? সেনাবাহিনী আসছে কখন? এখন আসছে, এখন ওই গেট খুলতে পারে না। আপনার ভাই লাশ কালকে পর্যন্ত গুম করছে, তো বুঝছেন? নতুন নতুন লাশ কেমনে কি মানে ভাই? ওই লাশগুলো কি আবার কর্মী ছিল যে আটকা ছিল? হ্যাঁ আচ্ছা কমলিক না তো ভাই, তাহলে? লুট করতে আসছে, হ্যাঁ চুরি করতে আসছে, ওর আটকা করে গেছে, মইরা গেছে। আচ্ছা আর আচ্ছা কিছু কিছু বাচ্চা ছিল, হ্যাঁ ভাসাইতেও গেছে, হ্যাঁ। ওরা আটকে গেছে না, ওনার কিছু লাশ ভালো ছিল, ওরা এইটাও বুঝা লাগছে। আপনার হেরাদুম উপরে উঠে, হ্যাঁ। ওঠার পরে গেলা নিচে তালা মেরে দেওয়া হয়েছে, গেট লাগাই দিতে হয়েছে, একটা লোকও বাড়াইতে পারে নাই। আচ্ছা তালা মেরে দেওয়ার পরে মনে হয় আগুন জ্বলতেই আছে, এই টাইমে মনে করে একটাও বাড়াইতে পারে নাই। 14 জন উপরে তো ভাগছি, তারপর রশি ছিঁড়া 14 জন কি সুস্থ ছিল? জি সুস্থ সুস্থ হিসাবে মানে ভাগানো হয়েছে, মানে পুরা কিছু শরীর পুরা গেছে। হ্যাঁ হ্যাঁ তারপরে মেডিকেল তো হয়েছে, ইয়েস বাংলা মেডিকেল তো হয়েছে, পরে কালা ঢাকা মেডিকেল পাঠাই দিচ্ছে, এটা এখনো রাখতে পারে নাই। মানে এটি যে মাইরা ছুইছে, হ্যাঁ। এটার আমরা বিশ্বাস চাই। যখন নাকি ভাই করতেছিল, ওরা বার করতে দেয় নাই, দারোয়ান ভাই গেট বন্ধ করে দিয়েছে। গেট বন্ধ করে দিয়েছে। আর প্রতিদিন রাইতে, কালকে রাইতে 4টা বাজে কয়েকটা গাড়ি বার হইছে, ওইগুলোতে কিছু দেখা হয় নাই। কিন্তু আমাদের ফোনে এখনো ঢুকছিল, কালকে রাইতেও ফোন ঢুকছিল, কালকে দিনেও ফোন ঢুকছে, তাহলে মানে আমাদের মানুষ বাচ্চা ছিল। হ্যাঁ ওই যে মহিলারা লাগছে, আমি বাচ্চা আছে, আমাকে বাঁচান, আমাকে আটকায় রাখছে। কথাটা বুঝছেন ভাই, আমাদের ফোন ঢুকছে, জানতো না ওরা মারছে, বুঝা না ভাই? তার মানে হচ্ছে যারা ভিতরে ঢুকছিল উদ্ধার করার জন্য বা চুরি করার জন্য যেভাবে ঢুকছিল, কিছু মানুষ বাইচা ছিল, বাঁচার পরে এটা অনেকে আপনাদেরকে ফোন দিছে, তাদের না ফোন দেয় নাই, মানে ভিতরে যারা আটকা ছিল ওরা ফোন দিছে, হ্যাঁ, তাদেরকে ফোন দেওয়ার পরে আপনারা ফোনে পাইছেন, হ্যাঁ হ্যাঁ। তারপর থেকে আর কিছু নাই? না, আবার কালকে শুক্রবার একটা ছেলে ফোন দিয়েছে, আব্বু আমি এখন আন্ডারগ্রাউন্ড আছে, আমার বাঁচাও। আন্ডারগ্রাউন্ডের ব্যাটারে নিয়ে ঢুকাই দিয়েছে, কি জান দেখছে ব্যাটা বার হইয়া, গেটের বার হইয়া, এখন ব্যাটারে আর পাওয়া যাইতেছে না। বিষয়টা বুঝেন আপনি? দাওয়ান গেলে আমাদের ঢুকতে দেয় নাই, কয়েকটা কিচ্ছু নাই, কিন্তু এই মাথা গেলে বাইতেছে করতে। এক সপ্তাহে একটা কলজা পাওয়া যায়, ওরা কিছু পায় না, তাহলে আপনাকে দেখাই গেছিলাম, যাওয়ার পরে গেলা আপনি দেখেন পাই নাই। এটা ওদের গাফুলতি আছে, ওরা গাফুলতি করে ওরা মানুষগুলো পুরাইছে। এটা ওরা গাফুলতি না করলে 70% মানুষ বাঁচত। এটা এ দেখেন কলজা, এটা কি এক সপ্তাহ পুরার কলজা? আপনারা বলবেন এক সপ্তাহ পুরা কলজা? পরে ওরা তো এক সপ্তাহ কিছু পাই নাই বলে,
না 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 আমাকে একটা মহিলা দেখাইছে ঠিকই পাইছে ভাই দেখেন এই যে এই যে মাথার চুল একদম নতুন ভাই আল্লাহ জিমলে কালকাই তো উঠছে ভাই এইগুলা দেখেন ভাই ও এটা মাথার খুলি মনে হচ্ছে হ্যাঁ ভাই আচ্ছা আপনার পেজের নাম কি মিমন্স মিমন্স ফেসবুকে ফেসবুক ইউটিউব সব জায়গায় আছে মিমন্স এটা আচ্ছা এই নাম্বারটা নেট নাই মনে হয় ঠিক আছে ভাই সাবধানে থাকেন কিন্তু কারোর ক্ষয়ক্ষতি করেন না এটা বিচার হোক সবাই আমরা চাই ভাই ভাই এরা বর্তমানে কারো কাছে কিছুই না মানে হেরা তো স্বজন হারা না স্বজন হারা তো আমরা সেটাই। আমরা তো বেদনা বুঝি ফায়ার সার্ভিস বলছে যে কিছুই নাই হ্যাঁ। কিন্তু আমরা যা এরা দেখছি আডিগুড়া কঙ্কাল এটি এক সাইডে মানে জমানো শুধু কঙ্কাল না এখানে জমানো লাল কলিজা আজকে তাজা কলিজা পাওয়া গেছে আল্লাহু আকবার বলছে গিলা মাথা পা বাটি বুটি সব পেতেছে ঠিক আছে আপা একটু একটু সাইড দেন আমাকে আমি বের হই আপা একটু সাইড দেন আমাকে রূপগঞ্জের গাজী টায়ার্সের যে ফ্যাক্টরি আছে কিছুদিন আগে এটার মধ্যে আগুন হয় প্লাস এলাকার অনেকে হচ্ছে এরকম লুটপাট করে তো এই লুটপাট করতে গিয়ে উপরে অনেকে উঠে যায় এবং নিচে দিয়ে হচ্ছে আগুন জ্বালায় দেওয়া হয় তো এতে অনেকেই ভিতর থেকে আর বের হতে পারে না দেখেন কি অবস্থা এখনও পুরোপুরি আগুন জ্বলতেছে একদম কালো হয়ে আছে এখনও ধোঁয়া উঠতেছে তো অনেকের ধারণা হচ্ছে যে এটার ভিতরে অনেক মানুষ আটকায় ছিল তো যারা বের হতে পারে না অ্যাকচুয়ালি এবং ওদেরকে উদ্ধার করার জন্য বাইরে থেকে আরও মানুষ যায় তো তারা পর্যন্ত বের হতে পারে না তো এখন অনেকের অভিযোগ সেটা হচ্ছে যে যখন ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালায় এবং পানি দিয়ে নিভানো হয় পুরো ফ্যাক্টরির আগুন তো ওই সময় তাদের মতামত অনুসারে এখানে লাশ টাস পাওয়া যায় নাই কিন্তু সাধারণ জনগণ যখন ভিতরে ঢুকে তো ওরা ভিতরে ঢুকার পর অনেকেরই বিভিন্ন গলিত লাশ হাড়গোড় তারপর হচ্ছে মাথার খুলি কলিজা এইসব জিনিসগুলো তারা সচক্ষে দেখতে পায় যার কারণে এই মুহূর্তে এই ক্ষিপ্ত হওয়ার কারণ সাধারণ মানুষের তো এটা ছিল আসলে ঘটনা আমাদের সাধারণ মানুষ হিসাবে একটাই চাওয়া এটার সঠিক তদন্ত হোক এবং সমস্যাগুলো ফাইন্ড আউট করা হোক যারা এই অন্যায়ের সাথে জড়িত তাদেরকে আইনের আয়তায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক আল্লাহু আকবার আমাদের দেশ ভালো থাকুক সেটাই প্রত্যাশা এরকম সহিংসতা দেখতে দেখতে মানসিকভাবে এত পরিমাণে বিপর্যস্ত হয়ে যাচ্ছে পুরো দেশের মানুষ আসলে এগুলো আর নেওয়া যাচ্ছে না চোখের সামনে যখন একটা মানুষের কলিজা হাড়গোড় দেখাচ্ছিল মানে কি বলবো বলার ভাষা পাচ্ছি না আমার দেশ বাংলাদেশ ভালো থাকুক সেটাই প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু